Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. Hi friends, you welcome everybody. আপনারা দেখছেন Blind Help BD এবং আপনাদের সাথে আছি আমি রাশেদ। ফ্রেন্ডস, প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে যেটি দেখাবো ইতিমধ্যেই আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজ আমরা দেখাবো কীভাবে করে আপনারা কম্পিউটারের মাধ্যমে যে কোনো ফাইলকে জিপ এবং আনজিপ করবেন। সো ফ্রেন্ডস, এটি দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমার সাথে এবং থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। সো ফ্রেন্ডস, আমি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাব মূল ভিডিওটিতে। ফিরবো ইন্ট্রোর পর। তার আগে প্রতিবারের মতোই বলতে চাই, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। সো ফ্রেন্ডস, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. হাই ফ্রেন্ডস, ইন্ট্রোর পর আমি ফিরে এসেছি আবারও। বর্তমানে আমি ডেস্কটপে রয়েছি। তো আজ আমি দেখাবো কীভাবে করে আপনারা কম্পিউটারের মাধ্যমে যে কোনো জিপ ফাইলকে আনজিপ করবেন এবং আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভিডিও, অডিও, ফটোজ, ভিডিওস বা কোনো সফটওয়্যারকে আপনারা জিপ ফাইলে কনভার্ট করবেন। সো ফ্রেন্ডস, এটি করতে হলে আমাদেরকে চলে যেতে হবে দিস পিসিতে। তো আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। আপনারা যারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 ব্যবহার করছেন, আপনারা এখানে পাবেন, ডেস্কটপে চলে আসলে পাবেন দিস পিসি। এবং আপনারা যারা উইন্ডোজ 20 এক্সপি বা 7 ব্যবহার করছেন, আপনারা পাবেন মাই কম্পিউটার বা কম্পিউটার বলে আপনাদের এই অপশনটি থাকবে। তো যাক, আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা সেই সিস্টেমটিতে চলে যাবেন। আমার এখানে দিস পিসি রয়েছে, তো আমি এখানে দিস পিসিতে প্রবেশ করছি। আপনারা কম্পিউটার, মাই কম্পিউটার অথবা দিস পিসি যেটা থাকবে সেটাতে আপনারা ইন্টারপ্রেস করবেন। তো আমি এখানে ইন্টারপ্রেস করে দিচ্ছি। ওকে, তো আমি দিস পিসি প্রবেশ করেছি। তো ফ্রেন্ডস, আমি যেহেতু আজকে দেখাবো কীভাবে করে একটি জিপ ফাইলকে আনজিপ করতে হয়, তো সেক্ষেত্রে আমাকে একটি জিপ ফাইল চুজ করতে হবে। তো আমার এখানে জিপ ফাইলটি আমি আমার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে নিব। তো সেক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটি আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। জাস্ট আমি এখানে ডিভাইসটি সার্চ করে নিব। তো আমার ডিভাইসে ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড V135। তো আমি জাস্ট এটা সার্চ করে পেয়ে গিয়েছি। আমি ইন্টারপ্রেস করে নিচ্ছি। ওকে, আমি স্পেস বারে এটাকে সিলেক্ট করে নিলাম। ইন্টারনেট স্টোরেজ আমি ইন্টারপ্রেস করলাম। তো আমার এটি রয়েছে আমার হোয়াটসঅ্যাপ ফোল্ডার রয়েছে আমার জিপ ফাইলটি। তো সেখানে আমি হোয়াটসঅ্যাপ ফোল্ডার চলে যাব। আমি ইন্টারপ্রেস করলাম হোয়াটসঅ্যাপ ফোল্ডারে। তো আবার আমি এম প্রেস করবো, এম ফর মিডিয়া। আপনারা যারা খুব দ্রুত কাজ করতে চান আপনাদের কম্পিউটারে, সো আপনারা এই শর্টকাট কমান্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এম প্রেস করে দিলাম, এম প্রেস করে আমি দিলাম। তো এবার আমি একবার ডাউনলোড প্রেস করে একবার আপলোড প্রেস করবো। তো হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস আমি পেয়ে গিয়েছি। আমি এটার উপরে এন্টার প্রেস করে দিচ্ছি। তো এবার আমি যেটা করব, তো আপনারা জানেন যে রিসেন্টলি অ্যান্ড্রয়েড 9 এবং অ্যান্ড্রয়েড 10 এর জন্য একটি অটোডিএস ক্র্যাক হয়েছে। সেটি হচ্ছে অটোডিএস V5.2.8। যারা আপনারা অটোডিএস যারা আপনারা অ্যান্ড্রয়েড 9 এবং 10 ব্যবহার করছেন, আপনারা খুবই একটা সমস্যা আপনারা ফেস করতেন, সেটা হচ্ছে অটোডিএস নিয়ে। কারণ আপনাদের উইন্ডোজ 10 আপনাদের অ্যান্ড্রয়েড 10 এর জন্য কোনো অটোডিএস ম্যাচ করতো না। তো যাই হোক, আপনাদের জন্য এটি ক্র্যাক করা হয়েছে রিসেন্টলি। তো এটি কয়েকটি বলতে হবে টিম তারা এটা ক্র্যাক করেছে। এক এক টিম এক একভাবে তারা এটাকে দিচ্ছে। তো আপনারা যদি যারা জানেন, সেটা হচ্ছে যে টিম এসপি তারা তাদের যে এসপি হ্যাভেন নামে একটা অ্যাপস রয়েছে, তো সেটির সাথে তারা ইনজেক্ট করে দিয়েছে তাদের লাইসেন্স কিটিকে। এবং আরেকটি টিম তারা ইনস্ট্যান্ট তারা সরাসরি অটোডিএস V5.2.8.apk একটা ফাইল দিয়েছে এবং license.apk একটা ফাইল তারা দিয়েছে। তো যাই হোক, তো আমি রাইটার প্রেস করছি এখানে। Auto TDS V5.2.8 plus unlocker row 3 column 2 8 of 16. ওকে, অটোডিএস V5.2.8 প্লাস আনলকার, এটি একটি জিপ ফাইল। তো এটি লক করা রয়েছে। তো সেক্ষেত্রে আমি এটাকে প্রথমত কপি করব। কপি করার জন্য আপনারা Ctrl+C প্রেস করতে পারেন। আপনারা Ctrl+C প্রেস করে কপি হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো Ctrl+C প্রেস করে দিয়েছি এবং এটা কপি হয়ে গেছে। আপনারা শুনলেন যে কপি বললো। আমার এখানে একটি অ্যাড অন আমি ব্যবহার করছি, যে ক্ষেত্রে আমার কপি কাট পেস্ট এটি বলে দিবে। তো যাই হোক, আমার আপনাদের ক্ষেত্রে সেটি নাও বলতে পারে, কারণ আপনারা যদি অ্যাড অন ইউজ না করে থাকেন তাহলে সেটি বলবে না। যদি অ্যাড অন ইউজ করে থাকেন তাহলে আপনাদের এটি বলে দিবে। তো যদি আপনারা এখানে Ctrl+C দিয়ে কপি করার পর আপনার যদি মনে হয় যে কপি হয়েছে কিনা আপনারা শিওর না, তাহলে আপনার অ্যাপ্লিকেশন কি প্রেস করবেন। আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন কি প্রেস করে। Context menu.
তো অ্যাপ্লিকেশন কি প্রেস করার পর এটিকে কনটেক্সট মেনু বলবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশন কি ফিজিক্যালি কি হিসেবে না থাকে তাহলে আপনারা শিফট প্লাস F10 দিলে আপনাদের অ্যাপ্লিকেশন কিটা কাজ করবে। ওকে, শিফট প্লাস F10, তো শিফট প্লাস F10 দিলে কাজ করবে। যেহেতু আমি এটাকে কনটেক্সট মেনু ওপেন করেছি, এবার আমি আপ এর প্রেস করছি এর উপরে। প্রপার্টিজ, রিনেম, ডিলিট, পেস্ট, কপি। তো এবার আমি এটা কপির উপর আমি এন্টার প্রেস করে দিব, এতে আমি কনফার্ম হতে পারবো যে এটা এবার কপি হয়েছে। ওকে, তো কপি হয়ে গিয়েছে। আমি এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি ব্যাক স্পেস প্রেস করে। Items view list. WhatsApp row. Items view list. ওকে, তো আমি বের হয়ে গিয়েছি আমার ডিভাইস থেকে। এবার আমি লোকাল ডিস্ক ডি তে চলে যাবো, যেটা আমার ডি ড্রাইভ, চলে যাচ্ছি লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক। ওকে, তো এখানে আসার পরে এখান থেকে আমি একটা ফাইলে আমার রাশিদ নামে একটা ফাইল আমি ক্রিয়েট করছি, যেটা একটা ব্ল্যাঙ্ক ফাইল। সো এটা আপনাদের জন্য ক্রিয়েট করেছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারে খুব সহজেই। Rashid 11 of 14. ওকে, আমি এন্টারপ্রেস করছি এটার উপরে। তো গাইজ এটার উপরে আর কোনো এটার মধ্যে কোনো ফাইল আমি রাখিনি। তো এখন আমি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করবো। আমি Ctrl+V দিয়ে পেস্ট করছি, অথবা আপনারা চাইলে অ্যাপ্লিকেশন কি প্রেস করে যেখানে পেস্ট অপশনটা রয়েছে সেটার উপরে গিয়ে আপনারা এন্টার প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এরপরে আমি Ctrl+V প্রেস করে দিচ্ছি। Paste. Rashid window. Items view list. Auto TDSV 5.2.8 plus unlocker 1 of 1. ওকে, সো আমার এই ফাইলটার মধ্যে আমার একটা মাত্র মানে একটা আমি ফাইল রেখেছি আমার এই ফোল্ডারের মধ্যে। সো সেই জন্য এখানে দেখাচ্ছে 1 of 1, তারপরে কনফার্ম যেখানে একটি ফাইলই মাত্র রয়েছে আমার। তো এটি হচ্ছে যেটা আমি কপি করেছি, এটা হচ্ছে AutoDSB 5.2.8 জিপ আনলকার। তো এটা আমার একটা জিপ ফাইল, সরি এটা প্লাস আনলকার লেখা আছে এখানে। তো এটা একটা জিপ ফাইল। তো আমি যেটা করবো এটাকে আমি আনজিপ করবো। তো আনজিপ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে বলে নিই, এই জিপ ফাইলটার মধ্যে দুটো এপিকে আমরা পাবো, একটা হচ্ছে AutoDSB 5.2.8 আর একটা হচ্ছে SP Haven। তো SP Haven এই দুটো ফাইল আমরা পাবো, এবং আপনারা যারা অ্যান্ড্রয়েড 9 এবং 10 ব্যবহার করছেন আপনারা এটিকে আনজিপ করার পরে এই দুটো ফাইল আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি ইনস্টল করবেন, এবং যেভাবে করে আপনারা AutoDS কনফিগার করেন ঠিক সেম ভাবে AutoDS কনফিগার করে নেবেন। SP Haven এর কোনো কাজ নেই, আপনার জাস্ট এটা ইনস্টল করাটাই আপনার দরকার। তো AutoDS সেট আপ করে নিলে সেটা কাজ করবে। তো আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড 9 এবং অ্যান্ড্রয়েড 10 এ আপনারা AutoDS সেট আপ করবেন, তো আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, আমি এটার উপরে আমি এখন যেটা করবো, আমি যেহেতু ফাইলটার উপরে রয়েছে আমি এটার উপরে আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করবো। আপনারা যেই ফাইলটাকে আনজিপ করবেন সেই ফাইলের উপরে গিয়ে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন কি প্রেস করে দিবেন। আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করছি, অথবা আপনারা শিফট প্লাস F10 দিতে পারেন। কনটেক্সট মেনু। তো আমি শিফট প্লাস আমি এখানে অ্যাপ্লিকেশন কি প্রেস করেছি, আমার যেহেতু এখানে ফিজিক্যাল কি হিসেবে রয়েছে অ্যাপ্লিকেশন কি, তো সেটা আমি এখানে আমি দিয়েছি অ্যাপ্লিকেশন কি। তো এবার আমি এক্সট্রাক্ট করবো এটাকে। তো এক্সট্রাক্ট করার জন্য এখানে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা চলে শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারেন। এক্সট্রাক্ট হেয়ার এক্স নামে একটা এখানে অপশন রয়েছে, সেটার উপর আমাদের যেতে হবে। তো সেটা যাওয়ার জন্য আমাদেরকে সেটার উপরে গিয়ে ইন্টারপ্রেস করতে হবে। তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশন কি প্রেস করার পরে বা শিফট প্লাস F10 দিয়ে আপনাদের কনটেক্সট মেনু ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে ই বাটন প্রেস করে দিবেন। ই বাটন প্রেস করলে আপনাদের খুব সহজে এটি আপনারা আনজিপ করতে পারবেন। এটা আনজিপ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমি যেটা করবো আপনাদেরকে জাস্ট একটু ব্যাপারটা দেখানোর জন্য আমি আপের প্রেস করে আমি চলে যাবো এক্সট্রাক্ট হেয়ার এক্স এ। এখানে আরো একটি ফাইল রয়েছে জাস্ট সেটা আপনাদেরকে চেনানোর জন্য। তো যাই হোক, এখানে আমি প্রেস করে দিব। আমি এখন আপের প্রেস করে উপরে চলে যাচ্ছি। Rename M, delete, create, cut, restore preview, extract to auto TDSV 5.2.8 plus unlocker E. ওকে, তো AutoDSB 5.2.8 প্লাস extract to AutoDS প্লাস আনলকার। তো এখানে যে ফাইলটা রয়েছে সেটা নাম শো করছে। তো আমরা এটা কিন্তু ইন্টারপ্রেস করবো না গাইস, এটার উপরে একটা অপশন রয়েছে, জাস্ট আমি আপে প্রেস করছি একবার। Extract here X. এক্সট্রাক্ট হেয়ার এক্স, এখানে কিন্তু কোনো ফাইলের নাম বলছেন, আমরা এটার উপরে ইন্টারপ্রেস করে দিব, অথবা আপনারা লোকাল কনটেক্সট মেনু ওপেন মানে আপনাদের যে কনটেক্সট মেনু সেটা ওপেন করার পরে ই বাটনটা প্রেস করলে আপনাদের কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট যেহেতু এটা ফোল্ডার আমি অপশনটার উপরে রয়েছে জাস্ট আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি, এবং আমি দেখাবো যে এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, দেখাচ্ছি আমি। Rest window. ওকে, Items view list. সহজে এটা এক্সট্রাক্ট হয়ে গেল, কারণ যেটা এটি খুবই স্মল একটি জিপ ফাইল। তো মাত্র দুটো এপিকে রয়েছে এটার মধ্যে। তো আমি আমার এখানে কিন্তু রাশেদ নামে যে ফোল্ডারটা ছিল সেটার মধ্যে মাত্র একটি মাত্র ফাইল ছিল। তো এখানে এখন 3টি ফাইল হওয়ার কথা। তো আমি দেখি 3টা ফাইল হয়েছে কিনা। Auto TDSV 5.2.8 plus unlocker 1 of 3. ওকে, AutoDSB 5.2.8 প্লাস আনলকার 1 of 3, তার মানে আমি নিশ্চিত এবার তখন কিন্তু 1 of 1 ছিল গাইস, এখন 1 of 3, তার মানে 3টা ফাইল এখানে অলরেডি হয়ে গিয়েছে। এবং আমি যেটার উপরে রয়েছে এটা হচ্ছে আমার মেইন ফাইল। তো আমি এবার ডাউনলোড প্রেস করছি, এবার দেখি আমার এটার মধ্যে থেকে কি পেয়েছি আমি। Auto TDSV 5.2.82 of 3. AutoDSB 5.2.8
2.2 তার মানে এটা অটোডেস্ক ভি 5.2.8 এটা হচ্ছে আমার এপিকে ফাইল, যেটা আমি এটা এই জিপ ফাইলের মধ্যে থেকে পেয়েছি এবং এটি 2 নম্বরের ফাইল রয়েছে। আমি আরেকবার ডাউনলোড প্রেস করছি এখানে SP Heaven V 1.3.03 of 3. SP Heaven, এটা হচ্ছে আমার যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, এটা ফাইল আমরা এক্সট্রাক্ট করার পর এটার মধ্যে আরেকটি ফাইল পাবো, সেটা হচ্ছে এটি এই ফাইলটি SP Heaven। তো এই দুটো ফাইলে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস 9 মানে অ্যান্ড্রয়েড 9 এবং অ্যান্ড্রয়েড 10 এর জন্য এটি ক্র্যাক করা হয়েছে। সো আপনারা এখানে এই দুটো ফাইল ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা অটোডেস্ক সেটআপ করলে এটা কাজ করবে স্মুথলি। আর যদি SP Heavenটা আপনারা ইনস্টল না করেন তাহলে আপনাদের কিন্তু নো লাইসেন্স ডিটেক্টেড দেখাবে। তো SP Heavenটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন, এটা আলাদা কোনো কাজ নেই, জাস্ট ইনস্টল করলে হবে। তো আমি এবার দেখলাম কিভাবে আনজিপ করতে হয়, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপ ফাইলে কনভার্ট করবেন। তো আমি আমার মেইন যে ফাইলটা রয়েছে যে এটা Auto TDSV 5.2.8 plus unlocker. তো আমি এইটিকে ডিলিট করে দিচ্ছি। Delete folder. Rashed with. ওকে, আমি ডিলিট করে দিলাম। তো আমি দেখাচ্ছি এবার আমার এখানে যে দুটো ফাইল রয়েছে। Selected. Auto TDSV 5.2.8 1 of 2. তো অটোডেস্ক 5.2.8.1 মানে 1 of 2, তো আমার এখানে দুটো ফাইল রয়েছে। এবার আমি যেটা করব, আমি সিলেক্ট অল করে নিচ্ছি, কারণ যেহেতু আমি দুটো ফাইলকে আমি জিপ ফাইলে কনভার্ট করব, দুটো ফাইলকে আমি একটা জিপ ফাইলের মধ্যে দিব আমি। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি Ctrl+A দিয়ে আমি সিলেক্ট অল করে নিচ্ছি। Select all. তো সিলেক্ট অল আমি করে ফেলেছি। এবার আমি যেটা করব, আমি অ্যাপ্লিকেশন কি প্রেস করছি, আপনারা মানে কনটেক্সট মেনু ওপেন করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন কি না থাকলে আপনারা Shift+F10 দিবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশন কি প্রেস করছি। Context menu. তো অ্যাপ্লিকেশন কি প্রেস করার পরে এবার আমি যেটা করব, আমি চলে যাব আপের দিয়ে উপরে চলে যাব। তো আমি আপনি চাইলে খুব সহজে মানে টি বাটনটা প্রেস করে আপনারা খুঁজে নিতে পারেন। আমি টি বাটনে চলে যাচ্ছি, কারণ যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি টি প্রেস করছি। T. Add to rash.rar.t. add to rash.rar.t। তো এটা রার ফাইল হিসেবে এটা এখন হবে, এটা মানে জি ফাইল হিসেবে সেভ হবে এটা। তো এটা আমি যেটা করবো, এখানে আমার যেহেতু রাশেদ নামে আমার ফোল্ডারটা সেভ করা হয়েছে, তো এই রাশেদ নামে এটা সেভটা হবে আমার এই ফাইলের মধ্যে। তো জাস্ট আমি এন্টার প্রেস করে দিব এবং এটা জি ফাইলে কনভার্ট হয়ে যাবে। Rashed window. Items. ওকে, আমার অলরেডি এটা জি ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, এখানে আমার এখন আবার 3টা ফাইল হয়ে গিয়েছে। Auto TDSV 5.2.8 1 of 3. অটোডেস্ক 5.2.8.1 মানে 1 of 3। তো এখানে আবারও 3টি ফাইল হয়ে গিয়েছে। এটা আমার প্রথমটা হচ্ছে আমার এপিকে ফাইল, দ্বিতীয় আমি আবার দেখবো আমার জিপ ফাইলটা ডাউনলোড প্রেস করছি, জিপ ফাইল শো করবে এবার। Rash 2 of 3. রাশেদ 2 of 3, এটার উপর আমরা যদি আমরা আবার অ্যাপ্লিকেশন কি প্রেস করতাম, আবার এটিকে আবার ঠিক আনজিপ করে আমরা দুটো ফাইল পাবো, কিন্তু যাই হোক আমরা সেটা দেখাচ্ছি না। আমি ডাউনলোড প্রেস করছি SP Heaven V 1.3.03 of 3. SP Heaven। তো এটা আমাদের কিন্তু আমরা আনজিপ প্রথম যখন আমরা আনজিপ করেছিলাম এই দুটো ফাইল আমরা পেয়েছিলাম, অটোডেস্ক 5.2.8 এবং SP Heaven। তো আমরা সেটিকে আমরা আবার জিপ ফাইলে কনভার্ট করে ফেলেছি। এইভাবে করে আপনারা জিপ থেকে আনজিপ এবং আপনারা যে কোনো অ্যাপস, ভিডিওস, ফটোস বা কোনো অ্যাপ্লিকেশনকে চাইলে আপনারা খুব সহজে, বা চাইলে আপনার অডিওকেও আপনারা খুব সহজেই এখান থেকে আপনারা জিপ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো যেহেতু আমার রাশেদ নামে ফোল্ডার রয়েছে, তাই এখানে এইভাবে করে সেভ হয়েছে। তো আপনারা চাইলে এটাকে রিনেম করে নিতে পারেন। রিনেম করার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট অ্যাপ্লিকেশন কি প্রেস করবেন। Context menu. আপনাদের কন্ট্যাক্ট মেনু ওপেন করার জন্য অ্যাপ্লিকেশন কি প্রেস করতে হবে, আর যাদের অ্যাপ্লিকেশন কি নেই তারা আপনারা Shift+F10 দিবেন। তো আমি আপের প্রেস করছি দুবার। Proper. Rename M. রিনেম এম, এটা আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি। Rashed window. Items view list. ওকে, SP Heaven V 1.3.0 edit. তো এটার উপর যেহেতু আমি ছিলাম লাস্ট, তো আমি চাইলে এটা এখন আমি যদি এটার উপর আমি ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার এই নামটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি চাইলে এটা সেভ করে নিতে পারবো। Selection remove. ওকে, আমি এটাকে SP Heavenটাই আমি রিনেম করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আমি রিমুভ করে দিলাম আমার নামটাকে এখান থেকে। আমি এখন জাস্ট আমি নিজের মতো একটা নাম এখানে দিয়ে দিব আমি। তো আমি দেখাচ্ছি Add. Block. F. Help. D. ওকে, আমি ব্লাইন্ড হিল বিডি নামটা সেভ করলাম এখানে, দেখি এন্টারপ্রেস করছি। Blind help BD 2 of 3. ওকে, ব্লাইন্ড হিল বিডি 2 of 3 আমি আপরে প্রেস করে চলে যাচ্ছি। Auto TDSV 5.2.8 1 of 3. অটোডেস্ক 5.2.8 1 of 3 ডাউনলোড প্রেস করছি। Blind help BD 2 of 3. ব্লাইন্ড হিল বিডি এটা আমার কিন্তু SP Heaven, ডাউনলোড প্রেস করছি আরেকবার। Rash 3 of 3. আচ্ছা 3 of 3, কিন্তু এখানে কিন্তু আমার SP Heavenটা নেই, কারণ যেহেতু আমি SP Heavenটাকে আমি অলরেডি রিনেম করে ফেলেছি। তো এইভাবে করে আপনারা যে কোনো ফাইলকে রিনেম করতে পারবেন এবং আনজিপ থেকে জিপ এবং মানে আপনারা জিপ থেকে আনজিপ করতে পারবেন, এবং আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ফাইলকে আপনারা জিপ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ফ্রেন্ডস। এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন অবশ্যই গাইজ। তো আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনাদের কেমন ভিডিও দরকার অবশ্যই আপনারা কমেন্টস করে সেটা জানাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্রেন্ডস। তো সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর থাকবেন
ব্রায়ান হিল বিডির সাথে।